একজন বৃদ্ধ আর একজন হচ্ছে যৌবন বলিষ্ঠ। যুবা বিপ্র বৃদ্ধ বিপ্রের সেবা করেন, মানে যে যুবক সে বৃদ্ধ ব্রাহ্মণটাকে সেবা করে। আর হাতে ধরে তীর্থে তীর্থে ভ্রমণ করা, গয়া, বারাণসী, প্রয়াগরাজ তীর্থ দর্শন করে মথুরায় গমন করলেন। তারপর বৃন্দাবনে দ্বাদশ বন দেখে গোবর্ধনে গেলেন। কেশিঘাট, বংশীঘাট, যমুনা পুলিন আদি স্থান প্রভৃতি গোপাল মন্দির, গোপালের সৌন্দর্য দেখে দুজনেই হলেন। বিপ্রকে বললেন, এই আমার বহু সেবা করলো, হাত ধরে বহু তীর্থ ভ্রমণ করালেন, তোমার জন্য কোনো পরিশ্রম হলো না, আমি তোমার প্রতি বড়ই সন্তুষ্ট। আমার একটা সুন্দরী কন্যা রয়েছে, আমি সেই কন্যা তোমাকে দান করব। তখন যুবা বিপ্র বললেন, এ আপনি বলবেন না, এ অসম্ভব। তার মানে দুজন ব্রাহ্মণ গেছে, একজন বৃদ্ধ একজন যুবক। তাহলে এই যুবক ব্রাহ্মণটা বিভিন্ন বৃন্দাবনের তীর্থস্থানগুলো সে হাতে করে হাত ধরিয়ে ভ্রমণ করাচ্ছে, এবং এই বৃদ্ধ ব্রাহ্মণটা খুব সন্তুষ্ট হয়েছে তার প্রতি। সন্তুষ্ট বললো, আমার বাড়িতে একটা মেয়ে আছে, তা আমার মেয়েটা আমি তোমার হাতে দান করবো, তোমার সাথে বিয়ে দেবো। তা তখন এই নবীন ব্রাহ্মণটা বলেছিল যে, তখন যুবা ব্রাহ্মণ বললেন, এ কথা আপনি বলবেন না, এটা অসম্ভব। মহৎ কুলীন তুমি, ধন্যাঢ্য প্রবীণ, আমি অকুলীন, তাই বিদ্যা ধনহীন, নিতাই গৌধর্ম। ছেলেটা বলছে, নবীন সন্ন্যাসী নবীন ছেলেটা বলছে যে আমি হীন আর আপনি ধনী লোক বিশাল, তাহলে আপনার সাথে আমার মিল হয় না, তাই আপনি যেটা বলছেন এটা বলবেন না। আমি অকুলীন, তুমি কুলীন। কুলীন মানে ব্রাহ্মণ, আর অকুলীন মানে আমি ব্রাহ্মণদের অজাত, ব্রাহ্মণ জাতির ভিতরে আমি নেই, আমি অকুলীন। তাই তোমার সাথে আমার এই বিবাহটা সাজে না তোমার মেয়ের সাথে। তুমি উচ্চকুল যাও এবং অর্থবান, আর আমি অকুলীন, বিদ্যাও নাই, অর্থও নাই, আমি তোমার কন্যার যোগ্যই নয়। আমি কৃষ্ণের প্রীতির জন্যেই তোমার সেবা করেছি। বিপ্রের সেবায় কৃষ্ণ খুশি হন, তাই কৃষ্ণের প্রীতিতে ভক্তি বাড়ে। জয় নিতাই। দারুণ দামি কথা বলেছে ছেলেটা। এই যুবক ব্রাহ্মণটা বলছে, শোনো, আমি যে তোমার বিভিন্ন তীর্থে তীর্থে হাত ধরে নিয়ে গিয়ে দর্শন করালাম, আমি কিছু পাওয়ার জন্য করিনি। এটা কেন করেছি? আমি করেছি এতে কৃষ্ণ সন্তুষ্ট হয়, অর্থাৎ কৃষ্ণের প্রীতির জন্যই আমি এটা করেছি। হ্যাঁ, কৃষ্ণের প্রীতির জন্যই আমি এটা করেছি, আমার কিছু পাওয়ার আশায় আমি এটা করি। তখন বড় বিপ্র বললেন, আমার কথা মিথ্যা হবে না, আমি নিশ্চয় করে বলছি তোমাকে কন্যা দেব দেব দেব। ছোট বিপ্র বললেন, তোমার বাড়িতে পুত্র আছে, আত্মীয় স্বজনরা রয়েছে, তাদের সম্মতি না নিয়ে কন্যা দান করা ঠিক হবে না, তাদেরকে না জেনে তুমি কন্যা দান করবে, এটা ঠিক হবে না। তখন মহারাজ ভীষ্মক ও তার কন্যা রুক্মিণী তার প্রমাণ। রাজার ইচ্ছা কন্যাকে কৃষ্ণের হাতে সম্পাদন করবে, কিন্তু পুত্রের ইচ্ছা তা না থাকায় তিনি পারলেন না। বড় বিপ্র বললেন, কন্যা আমার, আমি কন্যা দান করব, বাধা দেবে কে? এই কথা বলে বৃদ্ধ বিপ্র মন্দিরের গোপালকে সাক্ষী রেখে কন্যা দান করবে। বলছে, আমার মেয়ে আমি দান করবে, কে বাধা দেবে? তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে। বললো, না না, মেয়েটা তো আমার, আমি দান করবো। তাই ওই গোপালকে সাক্ষী রাখছে, গোপালকে সাক্ষী রেখে বলছে, আমি আমার মেয়েটা একেই দান করব। তাই ছোট বিপ্র বলে, দেব তুমি মোর সাক্ষী, তোমা লয়ে যাব আমি অন্য মতো দেখি। বলল মন্দির গোপালকে বলছে, ও গোপাল, এই দেখো বিপ্র বলছে তার একমাত্র মেয়ে আমার সাথে বিয়ে দেবে, যদি অন্য মত হয় তাহলে আমি তোমাকে সাক্ষী করলাম, তাহলে তোমাকে ওই সাক্ষী দিতে সেখানে যেতে হবে। ছোট সাক্ষী রেখেছে গোপালকে। তা এবার বলছে, কতদিন পরে দুই বিপ্র গৃহে ফিরলেন। ফিরে তারপর কিছুদিন পরে বড় বিপ্র বৃন্দাবনের প্রতিজ্ঞার কথা পত্নী পুত্র জ্ঞাতিদের ডেকে বললেন। সবাই শেষ প্রস্তাবে হাহাকার করে উঠল, নিজ বংশে কন্যা দিলে কুল ও মান নষ্ট হবে। এবার বৃদ্ধ ব্রাহ্মণ তার যত আত্মীয় স্বজন আছে সবাইকে সেই বৃন্দাবনে সে সাক্ষী গোপালের সামনে কথা দিয়ে কন্যা দান করবে বলেছিল, সেই কথাটা বলছে। আর সব তার ছেলে মেয়েরা, স্ত্রী পুত্র সবাই হাহাকার করে চিৎকার করে বলছে, এটা অসম্ভব, আমরা কুলীন আর ও হলো অকুলীন, বিদ্যা নেই, তার ধন নেই, কিচ্ছু নেই, এই জায়গায় মেয়ে দিয়ে দেওয়া যাবে না। এবার বলছে, যাই হোক, এবার বলছি কি না, কিন্তু বড় বিপ্র বললেন, আমি তীর্থক্ষেত্রে গোপালের সামনে প্রতিজ্ঞা করেছি, তার লঙ্ঘন করব কেমন করে? সে যাই হোক, সে হোক,
আমি কন্যাদান করব। তখন জ্ঞাতিবর্গ বলল, এমন যদি করো আমরা তোমাকে ত্যাগ করব। পত্নী আর পুত্ররা বলল, আমরা বিষ খেয়ে মরব। নিতাই গৌর বোঝা গেল। এবার ব্রাহ্মণ বলছে, বৃদ্ধ ব্রাহ্মণ বলছে যে আমি ওই তীর্থক্ষেত্রে যখন গোপালের সামনে কথা দিয়েছি আমার মেয়েটা আমি ওই ছোট ব্রাহ্মণের সাথে বিয়ে দাও, বিপ্রের সাথে দেবো, আমি দেবো। আর এরা বলছে যদি তুমি জোর করে ওর সাথে বিয়ে দাও তাহলে আমরা সব বিষ খেয়ে মরব। তাই বিপ্র বললেন, এতে গোপাল সাক্ষী রয়েছে, সেই সাক্ষীদানী যুবা বিপ্র কন্যাকে গ্রহণ করাবে, তা না হলে আমার বাক্য বিতা হবে। পুত্র বলল, সেই সাক্ষী প্রতিমা দূর দেশে রয়েছে, সে কেমন করে সাক্ষী দেবে? তার চেয়ে তুমি ছোট বিপ্রকে বলবে, আমি বৃদ্ধ, কিছুই আমার স্মরণে নেই। নিতাই গৌর। ছেলেরা বলছে তুমি তার থেকে বলো যে আমার বয়স হয়েছে, আমার কিছু মনে নেই, কি বলেছি না বলেছি আমার কোনো স্মরণ নেই। আর এদিকে বলছে কি, তোমার সেই গোপাল তো রয়েছে সেই বৃন্দাবনে, ও গোপাল এখানে সাক্ষী দেবে কি করে? হ্যাঁ, তা বলছে সেটা সাক্ষী দিতে আসছে না, তাই তুমি বলো আমি কি বলেছি আমার সব স্মরণ নেই। তো বলছে মোর ধর্ম থাকে নাই, মোর নিজ জ্ঞান। এইবার পুত্রের কথায় ব্রাহ্মণ হলেন চিন্তিত, ছেলের কথায় ভাবছে আর বলছে গোপালের চরণ চিন্তা করে, গোপালের মনটাকে গোপালের চরণে রেখে তখন এই বিপ্র বলছে, মোর ধর্ম থাকে নাহি, মোরে নিজ জন, দুই রক্ষা করো প্রভু লইনু শরণ। তাই গৌর। এবার বলছে স্মরণ নিয়েছে বৃদ্ধ বিপ্র গোপালের শরণ নিয়ে বলছে দুই কুল রক্ষা করো। কি মানে মোর ধর্ম থাকে নাহি, মোরে নিজ জন, মানে আমার ধর্মটা আমি রাখতে পারছি না আমার নিজের লোকের জন্য। আমি তো প্রতিজ্ঞা করেছি মেয়েটাকে দেবো, কিন্তু আমার নিজের পরিবারটা দিতে দিচ্ছে না। এরা বলছে আমি বিয়ে দিলে ওরা বিষ খাবে। আর বলছে দুই রক্ষা করো প্রভু লইনু শরণ। তাই বিপ্র বলছে যে গোপাল আমি তোমার শরণ নিলাম, তুমি দুই কুলি রক্ষা করো, এরাও যাতে বিষ না খেয়ে বিষ না খায়, আবার বিয়েটাও যাতে হয়। এইটাই বুঝা গেল। একদিন বিপ্র বড় বিপ্রের ঘরে এসে ভক্তি ভরে প্রণাম করে বললেন, তুমি বৃন্দাবনে আমাকে কন্যাদান করবে বলে কথা দিলে, এখন কিছু বলছো না কেন? সে কথার কোনো উত্তর না দিয়ে বড় বিপ্র চুপ করে রয়েছে। এইবার ছোট বিপ্র এসে বলছে, তুমি তো বৃন্দাবনে গোপাল মন্দিরের সামনে কথা দিয়েছো তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে, তাহলে এখন কথা বলছে না কেন? তা তখন বলছে এই কথা। আর তার দুই পুত্র লাঠি হাতে ছোট বিপ্রকে তাড়া করতে লাগলেন। তার ছেলেরা লাঠি নিয়ে তাড়া করছে। অধম হয়ে আমার ভগ্নীকে বিবাহ করতে চাও, বামন হয়ে চাঁদ ধরবে? তা বেত্রাঘাতের ভয়ে ছোট বিপ্র পালিয়ে গেল। পরে একদিন সেই গ্রামের লোকজন ডেকে এনে বড় বিপ্রের কাছে গিয়ে কন্যাদানের প্রতিজ্ঞার কথা জানালেন। বড় বিপ্র বললেন, আমার কিছু মনে নাই। তখন কথার ছল পেয়ে বড় বিপ্রের পুত্ররা সবাই বলল, আমার বাবার কাছে বহু অর্থ ছিল, এইগুলো হাতাবার জন্যে এই ছোট বিপ্র আমার পিতাকে ধূত্রর ফল খাইয়ে পাগল করলো, আর যত ধন আমার পিতার কাছে ছিল সব চুরি করে নিয়েছে, সব চুরি করে নিল, চুরি করেছে। আর এমন সময় কন্যা দেবার কথার জন্য অঙ্গীকার করছে, অস্বীকার করল। সেই কথা শুনে সবাই ভাবলো এটা ঠিক আছে। ধনের লোভে মানুষ ধর্ম ভয় ত্যাগ করে ছোট বিপ্রকে বলল, তোমার সেবায় তুষ্ট হয়ে যদি বড় বিপ্র কন্যাদান করার কথা স্বীকার করে, তাহলে আমরা আমার অধম কুলে জন্ম, বিদ্যা নাই, অর্থ নাই, বহু নিষেধ করলাম, তথাপিও বৃদ্ধ আমাকে বলল গোপালকে সাক্ষী রেখে আমার মেয়েটা তোমার সাথেই আমি বিয়ে দেবো প্রতিজ্ঞা করলাম। তখন তারা লোকে কি বললো, এই বাক্যে সাক্ষী মোর আছেন গোপাল, যার বাক্যে মান্য করে তিন লোকপাল। নিতাই গৌর হরি বল। এইবার গ্রামের লোকজনের সামনে বলছে ছোট বিপ্রটা, আমার গোপাল সাক্ষী আছে, গোপালের সামনে এই বিপ্র কথা দিয়েছে তার মেয়েটা আমার সাথে বিয়ে দেবে, আমিও গোপালকে সাক্ষী মেনেছি। তাহলে বলল এই গোপাল যদি এখানে এসে সাক্ষী দেয় তাহলে আমরা মেয়েটা দেখব। বলছে তখন খুশি হয়ে বড় বিপ্র বললেন, যদি প্রভু এসে সাক্ষী দেয় তবে আমি নিশ্চয় কন্যাদান করব। আর বিপ্রের পুত্র মনে মনে চিন্তা করলো, গোপাল প্রতিমা এসে সাক্ষী দেবে, এ কখনো সম্ভব? ছেলেরা ভাবছে যে গোপাল কখনো এইখানে এসে সাক্ষী দেবে, সে তো প্রতিমা, সে কি হাঁটতে পারে না কথা বলতে পারে, সাক্ষী দেবে, তাই এ কখনো সম্ভব?
তাই বলল এইবার গোপাল সাক্ষী দিলেই তোমার কোনো আপত্তি থাকবে না তো? তখন সেই বিপ্র বলল সবার সম্মতিক্রমে অঙ্গীকার পত্র লিখে নিল। লিখে নিয়ে বলছে যদি গোপাল সাক্ষী দেয় তাহলে আমার কন্যা আমি দান করব। সকলে একসাথে যারা ছিল সবাই সাক্ষী করেছে লোক থেকে। এইবার সবার সম্মতি নিয়েছে। এইবার বৃদ্ধ বিপ্র নিজের বাক্য লঙ্ঘন করতে চায়নি, পুত্রের জন্য ইতস্তত করছেন। পুত্র বশীভূতের কারণে সেই ধর্ম লঙ্ঘন। তাই এর পুত্রে কৃষ্ণ আমি সাক্ষী বলাইব, তবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা জানিব। বলছে এর পুণ্যে, অর্থাৎ বিপ্রকে, বড় বিপ্রকে তো ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে, তাই বড় বিপ্র বলছে এর পুণ্যে কৃষ্ণকে আমি সাক্ষী বানাবো, সাক্ষী বলাইব, তবে এই বিপ্র সত্য প্রতিজ্ঞা জানিব। ছোট বিপ্রের কথা শুনে সকলে উপহাস করলে। ছোট বিপ্র বলল আমি বৃন্দাবন থেকে সে কৃষ্ণকে নিয়ে আসবো, সেই সাক্ষী দেবে। আর সবাই লোকে উপহাস করলো। তো বললো ঠিক আছে, যদি ওখান থেকে এসে গোপাল এসে বলে তাহলে মেয়ে দেবো। তাই এইবার ছোট বিপ্রের কথা শুনে সবাই উপহাস করলো। কেউ কেউ বলল পরম দয়াল কৃষ্ণ আসলে আসতেও পারেনি, তাই নানান রকম লোক থাকে, তো সবাই তো একরকম না, ভক্ত আছে। তাই কোনো কোনো ভক্ত যাদের কৃষ্ণের প্রতি বিশ্বাস আছে তারা বলছে পরম দয়াল কৃষ্ণ আসলেও আসতে পারে সাক্ষী দিতে। তারপর সেই ছোট বিপ্র বৃন্দাবনে গিয়ে গোপালকে প্রণাম করে সকল কথা বললো। বললে হে গোপাল, তুমি দুই বিপ্রের ধর্ম রক্ষা করো, কন্যা পাইবার হেতু না করি ভাবনা, বিপ্রের প্রতিজ্ঞা যায় এই বড় বেদনা নিতাই গৌর হরি। ছোট বিপ্র বৃন্দাবনে গিয়ে গোপালকে বলছে ও গোপাল, আমি কন্যা পাওয়ার জন্য এখানে আসিনি, এই কন্যা পাওয়ার হেতু না করি ভাবনা, বিপ্রের প্রতিজ্ঞা যায় এই বড় বেদনা। আমার মনের ব্যথা হচ্ছে এইটা, ওই বড় বিপ্রকে মেরে দিতে, তার যে ব্যথা, তার যে কথা দিয়েছে কথাটা রাখতে পারছে না, এইটাই হচ্ছে আমার যন্ত্রণা। সেই জন্য তুমি নিশ্চিত সাক্ষী দাও, জেনে শুনে যদি সাক্ষী না দাও তাতে পাপ হবে। গোপাল বললেন ও বিপ্র, তুমি নিজের দেশে যাও, সভা করে আমাকে স্মরণ করলেই আমি সেখানে আবির্ভূত হয়ে সাক্ষী দেব, প্রতিমা রূপে আমি যেতে পারবো না। নিতাই গৌর হরি। এবার ছোট বিপ্র বলছে, বিপ্র বলছে, গোপাল বলছে তুমি গ্রামে যাও, গ্রামের লোকজন ডাকো, দিকে সাক্ষী দেওয়ার জন্য ডাকো, তুমি আমাকে স্মরণ করলে আমি সেখানে চলে যাব। আর গোপাল কি বলছে? গোপাল তখন বলছে কৃষ্ণ কহে। ছোট বিপ্র বললেন তুমি যদি চতুর্ভুজ মূর্তি ধারণ করে সাক্ষী দাও তথাপিও কেউ বিশ্বাস করবেন না যে এই মূর্তি ধরে বিংশী বদনে গিয়ে তুমি সাক্ষী দাও, তবেই মানবে। অর্থাৎ তুমি যদি ওই জায়গায় উপস্থিত হয়ে সাক্ষী দাও কেউ মানবে না। তুমি এই বিগ্রহ রূপে যাও, গিয়ে ওখানে সাক্ষী দাও, তাহলে তোমাকে মানবে, তাছাড়া মানবে না। তা তখন কৃষ্ণ কহে প্রতিমার চলা নাহি শুনি, বিপ্র কহে প্রতিমায় কেন কহে বাণী। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলছে ছোট বিপ্রকে কোনোদিন প্রতিমা চলে শুনেছ? চলা মূর্তি আর অচলা মূর্তি, এই যে আমার কলিকালের চলা মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু, অচলা মূর্তি দেব জগন্নাথ, তাই না? তাহলে অচলা মূর্তি কোনোদিন চলেছে এটা শুনেছ? এটা বলছে কৃষ্ণ। তা বলছে যে কৃষ্ণ কহে, কৃষ্ণ বলছে প্রতিমার চলা নাহি শুনি, অর্থাৎ প্রতিমা রূপে কেউ চলেছে এটা শুনিনি। বিপ্র কহে প্রতিমার কেন কহে বাণী। তাহলে বিপ্র তুমি তো প্রতিমা, তাহলে কথা বলছো কি করে? ছোট বিপ্র এটা বলছে তাহলে তুমি কথা বলছো কি করে? তাই তুমি প্রতিমা নও, ব্রজেন্দ্র নন্দন, বিপ্রের জন্য এই কার্যটুকু তুমি করো। ভক্তহীন ভক্তাধীন ভগবান কি আর থাকতে পারে? তাই হেসে বললেন আমি তোমার পিছু পিছু যাব, পিছন ফিরে আমাকে দেখবে না, দেখলেই আমি সেই জায়গায় থেমে যাব। কেবল তোমার নূপুরের ধ্বনি শুনতে পাবে, প্রতিদিন এক সের অন্ন রন্ধন করে আমার সেবা দেবে। নিতাই গৌর হরি। ছোট বিপ্রকে বলছে কৃষ্ণ যে তুমি আগে আগে যাবে, আমি পিছনে পিছনে যাব, তুমি শুনবে নূপুরের ধ্বনি, নূপুরের ধ্বনি শুনতে শুনতে যাবে, আমি পিছনে পিছনে যাব, কিন্তু একবার পিছনে তাকিয়ে যদি তুমি আমাকে দর্শন করতে যাও আমি সেখানে থেকে যাবো। এবার গোপালের আজ্ঞা মতো বিপ্র চলতে শুরু করলো। নূপুরের ধ্বনি শুনে বিপ্রের কোনো সন্দেহ রইল না, মানে নূপুর বাজছে
আর বিপ্র যাচ্ছে, বিপ্রের মনে সন্দেহ নেই যে কৃষ্ণ নিশ্চয় আসছে, নুপুর যেহেতু বাজছে, তাই সন্দেহ নেই। এবার উন্মত্ত পাক করে নিত্য ভোজন দেন। অনেক দিন পরে বিপ্র এলেন দেশে। এখন ছোট বিপ্র চিন্তা করলেন সবাই গিয়ে বলবে গোপালের আগমনের কথা, সাক্ষাৎ না দেখলে লোকে বিশ্বাস করবে না। এখানে যখন এসেই পড়েছে আর ভয় নেই। একটা কথা চিন্তা করে ছোট বিপ্র পিছনের দিকে তাকালো, আর গোপাল সেইখানে হাসি মুখে দাঁড়িয়ে রইলেন। সবাই এমন বিস্ময়কর সংবাদ পেয়ে ছুটে এলো, দণ্ডবাদ প্রণাম জানালো। বড় বিপ্র এসে আনন্দে গোপালের চরণে লুটিয়ে পড়লেন। আঙুল বাড়ায় গোপাল কয়ে বারবার, বড় বিপ্র কন্যা দিব কইল অঙ্গীকার, তাই গৌর। তাহলে বিষয়টা কি হলো, এইবার ছোট বিপ্র তো নুপুরের ধ্বনি পিছনে শব্দ চাচ্ছে, এইবার গ্রামের নিকটে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, তখন বিপ্রটা মনে মনে ভাবছে এখন আর ভয় কি, এবার পিছনে তাকিয়ে দেখি গোপাল আসছে কিনা। তার পিছনে যখন তাকিয়ে দেখলো, সঙ্গে সঙ্গে গোপাল হাসি মুখে দাঁড়িয়ে গেল। আর গ্রামে যখন খবর গেল, গ্রামের লোকজন সবাই ছুটতে ছুটতে দেখতে আসলেন যে গোপাল সাক্ষী দিতে এসেছে। তার বড় বিপ্র এসে গোপালের চরণ স্পর্শ করে বলল, আমি গোপাল যখন সাক্ষী দিতে এসেছে, আমি আমার মেয়েটাকে দেব। তাই তখন সে মেয়েটার বিয়ে দিচ্ছে। তাহলে এই মতে বিদ্যানগরের সাক্ষী গোপাল সেবা অঙ্গীকার করি রহে চিরকাল। উৎকলের রাজা পুরুষোত্তমের যুদ্ধের শেষে দেশ বিজয় করে বহু রত্ন তৈরি করে মাণিক্য সিংহাসন করে দিলেন, এবং এই গোপালের সেই সাক্ষী গোপালের দিয়ে কটকে এলেন এবং সাক্ষী গোপালের পুজো করতে আরম্ভ করলেন। সেই হাতে গোপালের কটস্থ স্থিতি, নাম সাক্ষী গোপাল, ভুবন মাঝে খ্যাতি। কোথায়? কটকে, কটকের স্থিতি, কটক।